হিয়ারিং হয়রানি অব্যাহত। ছেলেকে শুনানি নোটিশ, আতঙ্কে মৃত্যু বাবার। চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। শুনানি হয়রানির অভিযোগ চন্দ্রকোনা এবং খড়দায়। হয়রানির অভিযোগে শনিবার বর্ধমানে বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার বাসিন্দা রহমান বাস্তাদার। শনিবার তার মৃত্যু হয়। পরিবারের দাবি, বৃদ্ধের এক ছেলের নামে এসআইআর নোটিশ আসে। সেটা আনতে এদিন বিএলওর বাড়ি যান বছর ৬২ রহমান। সেখানে আতঙ্কে হার্ট অ্যাটাক বলে দাবি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার 16 সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে চলে গেল দুনিয়া। হ্যাঁ, এই সাইডে আতঙ্কে 2 দিন 3 দিন ধরে টেনশন করতেছে আমার বাবা। কি নাম? আমিনা কাজী। আপনার বয়স কত? 100 বছর। ইনি আমিনা গাজী, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। বয়স 100 ছুঁই। শনিবার তাকে শুনানিতে ডাকা হয়, কিন্তু তিনি যাননি। পরিবারের দাবি, বৃদ্ধার কোমর ভাঙা, পা ভাঙা, শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এনার কোমর ভাঙা, পা ভাঙা, এনাকে নিয়ে কি করে আমি হিয়ারিংয়ে যাব, তাই প্রশাসনের কাছে আমার আবেদন যে এনার বাড়িতে এসে হিয়ারিংটা করে যান। কেউ অসুস্থ, কেউ ঠিকমতো হাঁটতে পারেন না, তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে উত্তর 24 পরগনার খড়দায় ক্ষোভ। 80 বছর 85 বছর বয়স্ক যারা, তারা আসতে পারে না, তাদের আমাদের গাড়ি করে নিয়ে এখানে হিয়ারিং করাতে হচ্ছে। বাড়িতে নোটিশটাই গেছে, বলছে বাড়িতে হিয়ারিং হবে না, সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে কি বিএলও বলছে। যে অসুবিধা আছে তো জানাতে হবে। তারা অসুস্থ রয়েছে, হাঁটতে চলতে পারে না, 75 প্লাস তাদের বয়স। সেটা কে বলেছে দেখুন, আমি বলিনি, আমি সেরকম কথা বলিনি। কে অসুস্থ কে সুস্থ সেটা জানি না। কারো যদি অসুস্থ থাকে, হসপিটালে থাকে, তারটা চিন্তা করবে নিশ্চয়ই। এসআইআর নামে হয়রানি, এই অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। এদিন বিক্ষোভ দেখানো হয় পূর্ব বর্ধমানের আউস গ্রামে। বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ করে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের দাবি, বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? নিউজ 18 বাংলা। শুনানি কেন্দ্রে 2 তৃণমূল নেতার তর্কাতর্কি, 2 তৃণমূল নেতার ঝগড়া, গালাগালি, একে অপরকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিলেন। হিয়ারিং এ হয়রানি ঘিরে 2 নেতার ঝামেলা। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার রতুয়া 1 নম্বর ব্লকের। রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, তখন আমরা ওকে বললাম যে আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মন্তব্য বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ওনার উদ্দেশ্যটা তো শুনছি যে আগামী 26 নির্বাচনে নাকি উনি ক্যান্ডিডেট হওয়ার একটা নতুন মুখে এরকম একটা ব্যাপারটা আছে। সে কোনো আনপপুলার একজন মানুষ। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমি ভিডিও সাইটকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন। তা ওরা পাইনি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা। আমি যদি সেটাই বলে, তাহলে আমি হাইয়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি।
উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো, এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যায়। মিমি চক্রবর্তীকে হিয়ারিং নোটিশ। 31শে জানুয়ারির মধ্যে হিয়ারিং এ ডাক কসবা হিয়ারিং সেন্টারে ডাক মিমি চক্রবর্তীকে। 31শে জানুয়ারি মিমিকে হিয়ারিং এ ডাক কসবার হিয়ারিং সেন্টারে ডাক মিমি চক্রবর্তীকে। নারায়ণগড়ে বিক্ষোভের মুখে বিধায়ক। তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে ক্ষোভ। উন্নয়নের সংলাপ কর্মসূচিতে বিক্ষোভের মুখে বিধায়ক সূর্যকান্ত অট্ট। বিধায়ক সূর্যকান্ত অট্টকে গো ব্যাক স্লোগান। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। কাঁথির দিকে নজর রাখি। কাঁথিতে তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল নেতার মারধরের ভিডিও ভাইরাল। অভিযুক্ত কাঁথির তৃণমূল নেতা আমির সোহেল। গাড়ি পাশ কাটানো নিয়ে বচসার জের। বাইক চালকদের মারধর তৃণমূল নেতা। মারধর করা ভুল হয়েছে বলে স্বীকার নেতার। তৃণমূল নেতার বিরুদ্ধে সরব বিজেপি। হ্যাঁ, নিশ্চিতভাবে অনুতপ্ত। কারোর উপরে গায়ে হাত তোলা উচিত না, কিন্তু যখন আমাকে কেউ ঢিল মারবে আমি বসে বসে দাঁড়িয়ে থাকবো, এই নীতিতে কিন্তু আমি বিশ্বাসী না। আমি আত্মরক্ষার জন্য করেছি যেটা করেছি। পুরো ভিডিওটা ক্লিপটা চালালে বুঝতে পারবো, কিন্তু ওই পুরো ভিডিওটা চালানো হচ্ছে না। ওই ভিডিওটা কেটে পোস্ট করা হচ্ছে। প্রথমে আমার ড্রাইভারকে প্রচুর ভাবে মারা হয়েছে। এখন বর্তমান আমার ড্রাইভার হসপিটালে ভর্তি রয়েছে। যেভাবে দাদাগিরি করছেন মুখের ভাষা, এই না হলে তৃণমূল। আসলে ভোটের আগে গুন্ডামি মস্তানিটা একটু প্র্যাকটিস করে নিচ্ছেন নাকি? ছোট ছোট বাচ্চাদের উপরে যেভাবে আক্রমণ করছেন, যে ভাষায় গালিগালাজ করছেন, আপনারা কি জনপ্রতিনিধি? লজ্জা লাগা উচিত আপনাদের। পাথর পাচারের অভিযোগে আটক। পুরুলিয়ায় আটক 2 পাথর বোঝাই ডাম্পার। খবর পেয়ে রঘুনাথপুর হানা পুলিশের। ডাম্পারটিকে ওভারলোডেড বলেও অভিযোগ। গ্রেপ্তার ডাম্পারের 2 চালক সহ 3। চালকদের জেরা করে জালে পাথর ব্যবসায়। স্বাধীনতার পর প্রথম জোড়া রাস্তা নকশালবাড়িতে। আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে 3 মাসেই কাজ। 2টি পাকা রাস্তা পাচ্ছে নকশালবাড়ির দয়ারাম গ্রাম। 3 লক্ষ টাকায় নতুন রাস্তা নকশালবাড়িতে। জোড়া রাস্তার শিলান্যাস পঞ্চায়েত প্রধানের। দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। আমরা ওই যে পঞ্চায়েতের কাছে বলছিলাম যে আমাদের রাস্তা হলে পুরো সুবিধা হয়, বর্ষার দিনে হাঁটাই যায় না, কাদা কিরকম। আর এইবার তো আমাদের বাড়িতেও জল উঠে গেছিল রাস্তার জন্য। আমাদের রাস্তাটা হলে আমরা পুরো এসে গাড়ি টাড়িও ঢোকা যায় না, টোটো আসতে চায় না, পুরো অসুবিধা হয়। রাস্তা হলে আমাদের একটু সুবিধা, অনেক সুবিধা। মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিহাল সংসদ 25-19 পার্টে জোড়া রাস্তা আমরা আজকে এখানে দ্বার উদ্ঘাটন করলাম। 3.5 লক্ষ টাকা ব্যয় ছোট ছোট 2টো রাস্তা এখানে করে দিলে 100-150 পরিবার উপকৃত হবে। বর্ষাকালে জল পেরিয়ে যেতে হবে না।